আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি একটা পিঠার রেসিপি নিয়ে সবার সামনে। দুধ চিতই পিঠা তৈরি করব, তাই সাহস করে দুধ চিতই পিঠা তৈরি করতে বসে পড়লাম। আম, আমি কিন্তু চিতই পিঠা আগেও তৈরি করেছি, আমার সেরকম ভাবে চিতই পিঠা হয় না। আম, আজও যে খুব ভালো করে হয়েছে সেটাও না, তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যত ট্রাই করব ততই আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, এই আশায় আর কি। তো আপনারা দেখতে থাকুন। আর আমি নিজেই যেহেতু পারি না, তো এখানে কাউকে শেখাচ্ছি না। যেভাবে করেছিলাম, আমি প্রথমে না, আগে যখন করেছিলাম তখন শুকনো চালের গুঁড়ো দিয়ে করেছিলাম। এখন সবাই বলেন যে ভিজা চালের গুঁড়ো বা চাল ভিজিয়ে করলে ভালো হয়। তো আমি চেষ্টা করলাম যে চালটাকে সারা রাত ভিজিয়ে পরের দিন এটাকে ব্লেন্ড করে করার আর কি। তো সেভাবেই করার চেষ্টা করছি। প্রথম খুব ভালোভাবে আসেনি, দুধ চিতই তৈরি করব, খুব ভালোভাবে আসেনি। তারপর আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আমি মনে করি যে আস্তে আস্তে করতে করতে হয়তো একসময় হাতে চলে আসবে। এটা খুব কঠিন একটা বিষয় না, কিন্তু এখানে একটা কৌশলও হয়তো আছে যেটা আমি এখনো জানতে পারি না, পারিনি তো, বা বুঝতে পারছি না। তো করতে করতে হয়তো আম, চলে আসবে। কারণ আমার তেলের পিঠাও কিন্তু আমি এখানে এসে করতে পারতাম না, কারণ শুকনো চালের গুঁড়ি দিয়ে বুঝতাম না যে কিভাবে কি করতে হয়। তো পরে আস্তে আস্তে শিখে নিয়েছি। তো এটাও চিতই পিঠাও খুব একটা বেশি উপকরণ লাগে না। তো আমি মনে করি যে ইনশাল্লাহ আমি যদি ট্রাই করি কিছুদিন পর পর, তো শিখে যাব। তো এখানে আমি শুধুমাত্র চালের গুঁড়ি মানে চালটা ভিজিয়ে গুঁড়া করে তারপর এটাকে লবণ দিয়ে করতে চেষ্টা করেছিলাম। পরে দেখলাম যে হচ্ছে না। তো আমার এটা রাতে করতে চেয়েছিলাম, রাতে করে দুধে ভিজিয়ে রাখবো। তো যখন হচ্ছিল না তখন মনটা খুব খারাপ হয়ে গেল, তো আমি রেখে দিলাম। রাগও হলো অনেকটা, রেখে দিয়েছিলাম। পরের দিন ভাবলাম যে আম, চালটা নষ্ট না করে আবার ট্রাই করে দেখি। তো সেই অনুযায়ী আর কি আমি আর একটু বেকিং সোডা এর মধ্যে এড করেছিলাম, সরি বেকিং পাউডার এড করেছিলাম, সামান্য পরিমাণে বেকিং পাউডার, আর সাথে 2 টেবিল চামচের মতো ময়দা। তো সেটা দিয়ে করার চেষ্টা করেছি, কোনো রকমে একটু শেপ নিয়েছে। প্রথমটা যখন করেছিলাম, প্রথম মানে রাতের বেলা করতে যখন চেষ্টা করেছিলাম তখন চারদিক ফেটে যাচ্ছিল। তো পরে আবার ট্রাই করলাম সকালবেলা, দেখলাম যে না, ঠিক আছে, চারদিক আর ফাটছে না আর কি। তো আমি মনে করি এভাবে চেষ্টা করলে হয়তো আস্তে আস্তে এর যে মানে কি কারণে হচ্ছে না সেটা বের করতে পারবো এবং সেটা সংশোধন করতে পারবো আর কি। তাই আর কি কিছুদিন পর পর ট্রাই করি, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর কিভাবে ট্রাই করছি, কাউকে শেখানোর তো প্রশ্নই আসে না, যেহেতু নিজেই পারি না। তো আর পিঠাপুলি কিন্তু আমরা খুব পছন্দ করি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে এসেছি। কিন্তু এদেশের বাচ্চারা পিঠাপুলি পছন্দ করে, যদি ওদেরকে তৈরি করে দেন তাহলেও কিন্তু ওরা খুব খেতে পছন্দ করে। যেহেতু ওরা এগুলো ভালো করে চিনে না, এই জন্য খেতেও কিন্তু চায় না। মানে আমরা মনে করি যে ওরা খেতে চায় না বা ভালোবাসে না খেতে। কিন্তু আমি দেখেছি আমার বাচ্চারা তেলের পিঠা বলেন, নুন গড়া পিঠা বলেন, যে কোনো পিঠা তৈরি করে দিলে ওরা খুব আগ্রহ নিয়ে খায়। তো আমরা যদি নিজেরা শিখে ওদেরকে খাইয়ে এটা অভ্যস্ত করি, তাহলে ওরা নিজেরাও জানলো, একটা স্বাদ বুঝতে পারলো আর কি, পিঠার যে স্বাদটা আছে সেটা। তো সেজন্যই আর কি। তো তৈরি করছিলাম পিঠা, এটা পরের দিন দেখাচ্ছি যে পিঠাগুলো যেভাবে হচ্ছিল সেটাই দেখাচ্ছি। তো যেহেতু এখানে মাটির ছাঁচ বা বা যেটা দিয়ে তৈরি করা হয় সেরকম কিছু নাই, আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে করছিলাম। আর এগুলো আসলে ব্যাপার না, কোনটা আসলে এখানে প্রবলেম কোন জায়গায় সেটাই আসলে আমি ধরতে পারছিলাম না, যার কারণে আমার পিঠাগুলো সুন্দর করে ফুলছিল না বা সেরকমভাবে সুন্দর হয়ে আসছিল না আর কি। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব টিউটোরিয়াল দেখতে দেখতে, এক সময় না এক সময় তো অবশ্যই হয়ে যাবে। অবশ্য মোটামুটি হচ্ছিল, একটু একটু ছিদ্র ছিদ্র যেরকম হয় পিঠাগুলোর মধ্যে সেরকমও দেখতে পাচ্ছিলাম। তো আমি এটা দিয়ে দুধ চিতই তৈরি করব। আর দুধ চিতই তো যে সবাই জানেন কিভাবে তৈরি করতে হয়। দুধটা আমি জাল দিয়ে নিয়েছিলাম, জাল দিয়ে পরে এর মধ্যে আম, যে আখের গুড় ছিল ঘরে সেটা মিক্স করে দিয়েছি। যখন দুধটা একটু গরম অবস্থায়, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডা অবস্থায় নয়, তারপর আমি এটাকে সারা প্রায় 10-12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো পিঠাটা সফট হলে কিন্তু দুধে ভিজানোর পর পিঠাটা আরও তুলতুলে হয়ে যায়। যেহেতু আমার পিঠাটা এত বেশি সফট হয়নি, হয়েছে মোটামুটি, তো সেই অনুযায়ী আর কি করেছি। সবগুলো বেশি করিনি, দেখতেই পাচ্ছেন খুব অল্প পরিমাণে করেছি, যাতে নষ্ট না হয় জিনিসটা। আর সেই জন্য দেখুন পিছন দিকটা হয়েছে মোটামুটি, খুব একটা খারাপ হয়নি। এটা প্রথম দিকের পিঠা, একদম ফ্ল্যাট মনে হচ্ছে। তো
আরও ট্রাই করব ইনশাল্লাহ। আর করতে করতে অবশ্যই পিঠাটা যদি সফট হয় আর দুধে ভেজানোর পর আরও বেশি তুলতুলে হয়, তো সেই পিঠা খেতে খুবই ভালো লাগে। তো আমরা খেয়েছিলাম, মোটামুটি হয়েছে, বলবো না যে পুরো হয়নি, একদম হয়নি, আবার খুব বেশি সুন্দর হয়েছে, এক খুব মোটামুটি হয়েছে এরকম বলবো আর কি। বাচ্চারা ওই যে গুড়ের যে শিরাটা তৈরি করেছি দুধ দিয়ে, সেটা বেশি পছন্দ করেছে আর কি খেতে, পিঠাটা তুলতুলে হলে আরও বেশি পছন্দ করতো। তো এই হচ্ছে আমার গুড়, যেটা আমি আখের গুড়টাকে আমি একটু কেটে নিয়েছি আর এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো। আর আমি আরও হয়তো আবারও ট্রাই করব, করতে করতে একসময় হাতে আসবে, এটা আমি জানি। যেমনই হয়েছে সেভাবেই আপনাদের সাথে শেয়ার, যেহেতু ভিডিও দেই আপনাদের সাথে যা হয় সেটা শেয়ার করি। কোনো সময় পারফেক্টলি হয় কোনো কিছু, সেটা শেয়ার করতে ভালো লাগে, কোনো সময় হয় না, সেটাও শেয়ার করলাম। কারণ সবাই পারফেক্ট না, করতে করতে হবে সবারই। আর হতাশ হবেন না, এটাই আর কি। যে কোনো কিছু করতে গিয়ে যদি একবার না হলে দুবার তিনবার ট্রাই করবেন, আর এটাতে যেহেতু অনেক বেশি উপকরণ লাগে না, তো ট্রাই করতেও তো কোনো অসুবিধা নেই। তো আমরা ট্রাই করলে করতে করতে একসময় না একসময় হাতে চলে আসবে, এটা আমি মনে করি। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা দেখতে থাকুন, বেশি বাকি নেই, আমি বিদায় নিয়ে নেব। আর আশা করি আল্লাহ আপনাদের সবাইকে যে যেখানে আছেন ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, এবং আপনারা দোয়া করবেন যেন ভালো থাকি পরিবারের সবাইকে নিয়ে সব সময়। আর আমার জন্য, আমার পরিবারের সবার জন্য বেশি করে দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সাপোর্ট দেবেন সব সময় এইভাবে। আর আপনাদের সাপোর্টেই এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট আছে বলেই কিন্তু ভিডিও তৈরি করতে একটু উৎসাহ পাই। তো এই আর কি, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ। আল্লাহ ভালো রাখুন সবাইকে যে যেখানে আছেন।